তো শুভ দুপুর সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরা ভালো আছি। তো মাছ এসে পড়ছে, মাছ রেখে দিই। আজকাল মাছ দেখি মনে হয় বাবার সেদিনকে রাখছিলাম, সেদিনকে তো আবারই হয়েছে। ভালো জল ছোট ছোট আজকে পিস ছোট কত সুন্দর দেখেন, সুন্দর করে সুন্দর খাল করে হালান ধুয়ে দিয়ে বরফ দিয়ে নিয়ে হে মাছ ধুইলেই বরফ ছুটে যায়, মাছ দেখতে সুন্দর দেখা যায়। দিনে ধন বেশি করে জলের অভাব নেই, জল করে এনে ফালাইবেন না, এই একটা জল করে এনে ফালাইবেন না। ও টিবলে ফালে টিবলে পারে আমাকে তো আবার একটু নিয়ম না দেখি আধা কেজি রাখুন না তোমার দিকটা লাগলে কি হয়েছে না আমি রাখুন না টাকা রুই মাছ আনবো বাজার থেকে বেকরে খাওয়াইবো, রুই মাছ আনবো, কাতল মাছ আনবো। নন লয় লন কাকি লন নিজের হাতে লন। এই দুই লাভ নষ্ট হইব না দনকে আমি 20 মণ বাগা দিলাম। মাছের গায়ক তো মেলা আইছে কাস্টমার, ব্যক্তিতে রাখলে না কত মাছ নিয়ে যাবো গাটনির বাগা। তাও এই আমাকে নিয়ম আছে জানেন না তো। হ্যাঁ তরকারিতে একটা নেকড়া, বাপটা না একটা নেকড়া, ইয়েতে একটা চা না খাইলে এইটা তো একটা নেকড়া, একটা অনেক হিসাব আছে। হিসাব আছে, সবাইকে পালন করে আমরা এর মধ্যে নোবর রাখবি নেন না দেন না লাগে আজকে দিকে দিকে এই তোরা কত করে রাখলি? 40 টাকা 40 টাকা দিছি আজকে, আবার বাড়াইছে 30 টাকা দেই না 50 টাকা বাড়তি হিসাবে, সব দিন তো বাড়তি। মাছ তো বেশি দিছি, মাছ যে ছোট মাছ দিছে একটা আগের বার যে নিছিলে আবার এই করাই গেছেন ওটা বুঝি দিয়ে যাবে না। প্রথম দিন হ্যাঁ ও প্রথম দিছিলাম যে শীতের দিন, প্রথম না দ্বিতীয়বার দাম কম আছে এখন এই প্রতিদিন দিবেন 1 কেজি করে না তো 1 কেজি হয়ে জায়গা 1 কেজি হয় কোনে ওই দিন মাপলো না 1 কেজি হইছে আর কম হইছে না 1 কেজি। নেন 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 লয়ে যান না সাজাইতে থাকেন এই পেন্সি না আমি মাছ রাখুন না তো আজকে কিছুটা লাভ হনি। এই যে আপনারা যে কষ্ট করতেছেন যে ভিডিও বানাতে দেখেন যে লাভ হনি না, শুধু খালি শক্ত শক্ত নেন আইন দেন আপনার মন মতো দিবেন, দুয়াটি দিবেন না। না আমি যেটা অন্য কথা মাছ রাখবো, আমি কই মাছ খাম না, তাও গল 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 মাছ রাখবো। তুমি না খেলে আধা কেজি দেন, ওদের অর্ধেক ভাগ দেন, বেশি রকম না। একটা বেশি দিছি অর্ধেকের মধ্যে। হ্যাঁ কয়টা কয়টা হইলো? 7টা দিলাইছি আমি। 7টা দিয়ে এত বেশি দিলেন কে ভুল করে রেখে দেন, আপনি লস হইলে না ঘুমাই কি লস হবে আমার, যেমন কি লাভ হয়ে যাবে, কি লস হয়ে যাবে। এই যে মাছ রেখে দিলাম আধা কেজি, বেশি রাখলাম না, এই তো মানুষ আমরা কম, ভাজি খামো, ভাজি খাওয়ার জন্য রেখে দিলাম। রাখলি শেষই গো আন্টি তো আজকে এই আস্তে আস্তে শেষ হয়ে গেছে গা। যদি এর আগে আসতাম তাহলে পুরা পাতিল আপনারা দেখতে পারতেন। একবারে ভর্তি নিয়েছিলেন? ভর্তি নিয়েছি একবারে। সবাই তো রাখে যে আপনাকে বাইর তেল 3-4 ভাগা রাখেন, যে কোনো বাইর গেলে 2-3 ভাগা রাখে। ভালো, এনে তো সবাই ভাজি পছন্দ করে, হইলো এটা চলে, এর মানুষ বেশি খাইতেই বেশি স্বাদ বেশি। তো বন্ধুরা আপনারা সবাই ভালোই আছেন, আমরাও সবাই ভালোই আছি। তো আমার চোখে তো ধান কাটা প্রায় চেপে গেছে, কিছু কিছু ধান রয়েছে। তো সবাই হয়তো ভগবান সবাইকে কাটবার দেবো, কিন্তু আমাকে তো কাটছি। তো আমাকে কাটলে তো না, 10 জনে কাটলে সে সবারই হইল। কিন্তু আসলে আমি অনেক দিন ধরে হয়তো ভিডিওর সামনে আসি না, কারণ হলো বেশি মনটা খুব একটা ভালো না, মনটা এমন খারাপই তা বলার মতো না। তো
অনেক দিন ধরে আর কি খারাপ খারাপ লাগতেছে মনটা। তো আসলেও মনটা ভালো না, কারণ হলো তো এই জিনিসগুলো আপনার সাথে শেয়ার করা যায় না, কারণ হলো নিজেদের ব্যক্তিগত ব্যাপার, এই কারণে। তো তো আমি অনেকের সাথে আমি শেয়ার করি। এটা মনে করেন যে এই মোটামুটি বেশ 10-12 দিন ধরে এরকম পরিস্থিতি, মনটা খুব একটা ভালো না। তোমরা সকালবেলায় কোন খেতে নাতি গাইছে? হ্যাঁ না, মিষ্টি খাওয়ার না কোথায় শুনাইবে না, নাতি আইলে পরে মিষ্টি খাওয়াইও। ডেট হয়েছে না ওরা? তাহলে আর চিন্তা করে নেব না, ওটা সব আল্লাহ তাআলা সব রক্ষা করবো, চিন্তা করো না। তো আমি সুমন্ত বাড়িতে যাইতেছি। তো মাইশার বুগালে একটু বেশিরভাগ সময় কাটাই। তো কতদিন একটু ধান কাটার নিয়ে ব্যস্ততা ছিল। অপরাধ মানে কতটুকু অপরাধ তা মনে করেন বলার মতো না। তো অনেকেই আছে ওই অপরাধরা স্মরণ করে না, পাপ পুণ্য বিচার করে না, এই কারণে এইটু ঝামেলার মধ্যে আছি। এই প্রস্তুতি নেওয়ার শেষ মুহূর্তে তো বাইরে ধরলা, মেশিন আনছ? ধান ব্যাগটা আনছ না ওরা? এই কাটা হইলো বই তোমার ডাঁটি মজে গেছে গো। সিদ্ধ করলেই হবে। ই করবা, কম পাহাড়ে ধরবা, বুঝছ? একদম কম পাহাড়ে ধরবা। মনে করে পুরাটা শুকিয়ে আলাম না, পুরাটা শুকিয়ে আরে নাই, কারণ হলো 8 দিন রোদ থাকলে ভালো হলে শুকিয়ে আরতাম। 8 রোদ দিলে যাবো গা, কিন্তু নষ্টের ডর নেই, কোনো নাই। আমার ধান যদি 15-20 দিনে থাকে তাহলে কিছু হবো না। এই সাইডে নামে তো ও নি খালি উঠে দেবো, ও নি উঠে দেবে। মনটা খুব একটা ভালো লাগে না, বুঝছো না মেশা? ওই যে ওই চিন্তা ভাবনাই, ওই দেখো না বেড়তে ঝামেলা এটাই। হ্যাঁ, ওই যে জমি জমার ভেজালে খারিজের বিষয় দিব সংশোধন করে। এই যে দেখেন কি হয়ে গেছে, কত সুন্দর। এদিকে আর কি হয় নাই, ফুটে নেই, ই রয়েছে। আর এটি দেখেন ছাত্তির মতো হয়ে গেছে, খুব সুন্দর। কত সুন্দর মাশরুম হয়ে রয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর লাগে। এগুলো আমরা কিন্তু খাওয়ার আর কি পদ্ধতি জানি না, খাইতে পারি না, সবাই খায় দেখি। খুব সুন্দর রেজাল্ট হয়েছে, উঠছে আর কি, যে কতগুলো কি সুন্দর উৎপাদন হয়েছে। নিচে আছে অনেকটি যে আর কি ফুটবার বাকি রয়েছে, সুন্দর বলের মতো উপর দিকে উঠতেছে। আর এই দুইটা না, এদের সুন্দর ফুটে আর কি আর বের হয়েছে। আর এগুলো একটু ছোটো রয়েছে, এই যে এগুলো অনেক বড় হয়েছে, এটা অনেক বড় হয়েছে, খুব সুন্দর। মার্কেট কো তো দেখেন ধান কাটা, জপকও ধান কাটা রয়েছে, তারপরে ভক্তগো ধান কাটা রয়েছে। খালি আমাকে বাড়ির সামনে আর সরিষার জমি আর কি পশ্চিম পাশেও রয়েছে। তো
আকাশে তেমন একটা পরিস্থিতি ভালো না, কয়দিন ধরে বৃষ্টি হইতেছে যাইতেছে, এই বৃষ্টি হইতেছে যাইতেছে, মানে প্রতিদিনই কম আর বেশি বৃষ্টি হইতেছে। এই কারণে ধান পেকে গেছে, কিন্তু ধান কাটতেছে না, কাটা হতেছে না। তো ভগবান সবারে নবার দিলে ধানটা, তো সবাই আর কি বসির আছে খাবার উঠি আর তো সবারই তো মনে করেন যে আশা করা বুনছে, তো আশা হয়তো ভগবান পূর্ণ করব, দিব, সবারই দেব। কিন্তু এই সিজনে হয়তো বৃষ্টির একটু বেশি থাকে, আমার বেশি হবেই। তো ওটা সবারই ধৈর্য শক্তি করে আর কি নইতে হবে ধান। আর এই যে দেখেন ধান, এটা আগে কাটছে, আমাকে ওটা সমানই কাটছে। জল বেজে রয়েছে, বৃষ্টির জল। এই যে এটা কিন্তু বৃষ্টির জল, বৃষ্টির জলে ওই পাতার টেবানিতে পয়সা জায়গা, ঘাস সম্পূর্ণ ঘাসই পয়সা জায়গা। তো মাঝে মাঝে আবার যে ঢেঁড়স গাছ বোনা হয়েছে, ভেন্ডি গাছ, ওন থেকে আর কি কিছু কিছু তুলে আর কি খাওয়া চলে। আর ওই পাশে আছে তো আমাকে মরিচ গাছ। এই কটা করে জ্বালানি করিয়ে কয়দিন পরেই করবা। কিছু কিছু হইলে আবার জাল ধরান যায়, তাই না? এর মধ্যে এই দেখেন অনেক সবজি বুনছি, এর মধ্যে খেতে অনেক সবজি নিছি। যে আবার শেষে যে মরিচ আছে, পাটও আছে, যে মরিচ, কালো মরিচ দেখছেন, এগুলা কৃষ্ণ বইয়া থেকে গেছিল। ও যে সেটা মোজ অনেক ধরছে আর কি, বেশি বৃষ্টি হলে হয়তো মোজ গাছ মরে যাবো। পাটগুলা খুবই সুন্দর হয়েছে। এটার থেকে 4টা ফসল নিলাম, এই খাতে থেকে অনেক ফসল নিছি। এই খাতের মতো ফসল নিয়ে আনলে কাম হয়। 4টা ফসল, আলু নিছি, কপি নিছি, তরকারি সবজি টবজি সবই নিছি। আবার শেষে যে পাট নিলাম, পেঁয়াজ উঠাইছি, কাঁচামরিচ, অনেক ফসল নিছি। জ্বালানি করানো হয়েছে, হ্যাঁ না স্নান করে খেয়ে নাকি 2টা 2:30 বাজে। আমি একবার খাম, 2জন মানুষ, তুমি একবার খেয়ে 2জনের 2বার খাই, তাহলে কেমন হবো? নাও যাই যাই গে দুপুর করে পাতা করে বেড়েছে, এত হনে জ্বালানির ঠেকা।